আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে কুফরি কালোজাদু মরণবাণ। তো এই কুফরি কালোজাদু মরণবাণ যে কোনো শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন। এটা শত্রুর উপর প্রয়োগ করা মাত্র ওই শত্রু চির দিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সে মারা যাবে। এটা মরণবাণ। তো যে কোনো বয়সের শত্রু, যে কোনো ধর্মের শত্রু, কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক, আপনি যখনই প্রয়োগ করবেন 100% সফলতার সহিত ওই শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, এটা খুবই খতরনাক ও ভয়ানক একটি মরণবাণ। আপনারা সাবধানে কাজ করবেন, কোনো ভুল ভ্রান্তি করার চেষ্টা করবেন না। যেভাবে বলে দেবো সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর যখনই আপনি 19-20 করবেন বা ভুল ভ্রান্তি করবেন তখন কিন্তু আপনার নিজের সমস্যা হয়ে যেতে পারে, আপনার নিজের ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু বাঁচতে দিচ্ছে না, শত্রুর সাথে জায়গা জমিলে ঝামেলা বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে, দেওয়ালে পিঠ হয়ে গেছে, শত্রুকে বাঁচিয়ে রাখলে আপনার পিছিয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে, দেওয়ালে পিঠ হয়ে গেছে, এরকম অবস্থায় আপনি কাজটি করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভালো মানুষকে মারতে চাইবেন না। যে ব্যক্তির কোনো দোষ নেই, নিরপরাধ ব্যক্তি, এমন কোনো ব্যক্তির উপরে খেলার বশে অভিনীত করে কাউকে মারবেন না। তো এগুলো বিষয় অবশ্যই সাবধান থাকবেন এবং সতর্কতা সহিত কাজগুলো করবেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। এই নকশাটা আপনি লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনি কমপ্লিট করবেন। খুব সহজ একটি নকশা, আপনারা চাইলেই লিখতে পারবেন। তো যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা সাদা হতে হবে এবং চকচক হতে হবে। চকচক সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা বা ময়লা কোনো কিছু যেন না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এক ধ্যানে কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। আর এই নকশাটা আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার এই 2 দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন। তো এই 2 দিনে যে কোনো একদিন, দিনে বা রাতে যে কোনো টাইমে আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। তবে রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়, রাতে অঙ্কন করা উত্তম। দিনে অঙ্কন করলে অনেক সময় কাজ নাও হতে পারে, রাতে অঙ্কন করা বেশি ভালো। তো নিরিবিলি জায়গায় বসে, একাকী বসে, কোলাহলমুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনি কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে ফেলার পর আর স্কেল দিয়ে দাগ টেনে কষি টেনে সুন্দর করে অঙ্কন করবেন। তেড়া ব্যাখা করবেন না, হাত দিয়ে অঙ্কন করলে ব্যাখা হবে। আপনি স্কেল ব্যবহার করবেন। আর নকশার নিচে আপনি দেখতে পাচ্ছেন শত্রুর নাম এবং মাথার নাম দিয়ে দিতে হবে। প্রথমে শত্রুর নাম, তার নিচে মাথার নাম দিয়ে দিবেন, এখানে উল্লেখ করে দেওয়াই আছে। এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নিয়ে নকশাটা সূরায়ে নাস একবার পড়ে নকশার উপর ফু দিয়ে নকশাটা জাগ্রত করে নিতে হবে। সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটা একবার পড়বেন, পড়ে নকশার উপর ফু দিবেন। আপনার কাজ শেষ, নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন, আর কিছু করা লাগবে না। এটুকুই মূলত কাজ করে রাখবেন, শত্রু অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।